হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্নিং ক্লাব উইথ রাকিবের পক্ষ থেকে আজকে আমি আলোচনা করব ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইয়ের একটি কবিতা রয়েছে। ইন্ট্রোডাকশন টু নতুন সিলেবাস, অনার্স প্রথম বর্ষ নতুন সিলেবাস হতে ইংরেজি বিভাগের 2024-25 সেশনের 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। বইটির নাম কি? ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। বইটির তৃতীয় কবিতা, কয় নাম্বার কবিতা? তৃতীয় নাম্বার কবিতা হলো ইখ। এই কবিতাটির নাম কি? ইখ। এই কবিতাটির রাইটার হচ্ছে ক্রিস্টিয়ানো রসেটি। ক্রিস্টিয়ানো রসেটি। তো যাই হোক, এই কবিতাটি ইতিমধ্যে আমি এই কবিতার প্রথম অংশ দিয়েছি। প্রথম অংশে কবিতাতে রয়েছে হচ্ছে বাংলা, কবিতার ইংলিশ টু বাংলা, অর্থাৎ পুরো কবিতা 18 লাইনের কবিতা এবং 3টা স্ট্যান্জায় বিভক্ত করা হয়েছে। তো আমি ইতিমধ্যে এই ভিডিওটা দিয়েছি এবং সেখানে রাইম স্কিম সহ আমি দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আলোচনা করছি পার্ট 2। আর পার্ট 2তে যে টপিকগুলো আলোচনার বিষয় হিসেবে থাকছে সেটি হচ্ছে কি ইকো কবিতার রাইটার সম্পর্কে, তারপরে থাকবে কি থিম সম্পর্কে, রাইম স্কিম সম্পর্কে, টোন সম্পর্কে থাকবে, অথর্স পজিশন কি অথর্স পজিশন, তারপরে জেনেরিক ফর্ম সম্পর্কেও থাকবে। আবার থাকবে কি এখানে মিটার থাকবে। তো এই বিষয়গুলো ক্রমান্বয়ে একের পর এক আমি কি করব আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, পার্ট 1 এবং পার্ট 2 ইকো রাইমসের A to Z অল এভরিথিং সব কিছু আপনাদের জানা হয়ে যাবে। তো এখন আমি আলোচনা করব রাইটার সম্পর্কে। একটু আমি বলেছি ইকো কবিতাটির রাইটার হচ্ছে ক্রিস্টিয়ানো রসেটি। ক্রিস্টিয়ানো রসেটি উনি কিন্তু একজন ভিক্টোরিয়ান যুগের কবি। উনি এই কবিতাটি যখন লিখেছিলেন, এই কবিতাটা কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের সময় লেখা হয়েছিল। এজন্য কবিতাটির রাইটারের নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রসেটি, যার ফুল নেম ক্রিস্টিয়ানো জর্জিয়ানো রসেটি। কি এই ক্রিস্টিয়ানো রসেটির ফুল নেম হচ্ছে ক্রিস্টিয়ানো জর্জিয়ানো রসেটি, যিনি জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1830 খ্রিস্টাব্দে। এই ক্রিস্টিয়ানো জর্জিয়ানো রসেটি জন্মগ্রহণ করেন 1830 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন 1894 খ্রিস্টাব্দে। বিষয়টি খেয়াল করে দেখবেন। কবিতাটির রাইম স্কিম, এই কবিতাটি রাইম স্কিম সম্পর্কে বলতে গেলে আমি একটু আগেই বললাম যে রাইম স্কিম হচ্ছে এই কবিতাটিকে টোটাল 18টি লাইন রয়েছে। এই 18টি লাইনের 3টি স্ট্যান্জায় ভাগ করা হয়েছে। প্রতিটি স্ট্যান্জা বা স্তবকে 6টি করে লাইন রয়েছে। 6টি লাইনকে 3 6 18টি লাইনকে 3টি ভাগে বিভক্ত করেছে এবং প্রতিটা ভাগে আমরা যে রাইম স্কিমগুলো নির্ণয় করি সেই রাইম স্কিম সম্পর্কে এখন আলোচনা করব। রাইম স্কিমটি হচ্ছে কি এ বি সি সি। প্রথম স্ট্যান্জার রাইম স্কিম এ বি সি সি এবং দ্বিতীয় স্ট্যান্জা যে রয়েছে অর্থাৎ দ্বিতীয় স্তবক যে রয়েছে সেই স্তবকের রাইম স্কিম হবে ডি ই এফ এফ এবং থার্ড যে স্ট্যান্জা রয়েছে সেই থার্ড স্ট্যান্জার যে রাইম স্কিম হবে সেটা হচ্ছে জি এইচ এবং আই। আশা করি রাইম স্কিম সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা হয়ে গেছে। এখন আলোচনা করব টোন নিয়ে। টোন কি? আসলে টোন অর্থ স্বর। দেখেন, টোন হচ্ছে কি মিলানকোলিক। টোন কি মিলানকোলিক অ্যান্ড ইয়ার্নিং। সেটা হচ্ছে কি বিষণ্ণ। মিলানকোলিক শব্দের অর্থ কি বিষণ্ণ এবং আর ইয়ার্নিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে এই কবিতায় টোন হচ্ছে মিলানকোলিক অ্যান্ড ইয়ার্নিং, বিষণ্ণ এবং আকাঙ্ক্ষা। এবং অথর্স পজিশন, কবিতাটির কি অথর্স পজিশন হচ্ছে সাবজেক্টিভ। আসলে এই কবিতায় কবি মূলত বুঝিয়েছেন কি সাবজেক্টিভ অর্থ। অথর্স পজিশন বলতে বোঝাচ্ছে সাবজেক্টিভ। এই সাবজেক্টিভ অর্থ এটা বোঝানোর একটাই উদ্দেশ্য, এই কবিতায় কবি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেছেন। এই কবিতায় আরও বলা হয়েছে যে মানুষ দুনিয়াতে যে থাকা অবস্থায় সে কী করবে? দুনিয়াতে সুখভোগ করবে, কিন্তু মৃত্যুর পরে পরবর্তী যে একটা জগৎ রয়েছে সেই জগৎ আমরা
জান্নাত এবং জাহান্নাম বলে থাকি, সেই জান্নাত এবং জাহান্নামের দুটি স্তর আছে। একটা দেখা যাচ্ছে ফার্স্ট স্টেপে কি আমাদের দেখা যায় যে আপনার দরজা অফ হয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে খুলবে, এবং একবার যখন আমরা ভিতরে প্রবেশ করব নেক্সট টাইমে কিন্তু আর আমরা কি করতে পারবো না, ওখান থেকে বের হতে পারবো না। যাই হোক, জেনারিক ফর্ম, এটার কি জেনারিক ফর্ম হচ্ছে এ লিরিক পোয়েম। এই কবিতাটি আসলে গানের মতো করেও গাওয়া হয়, যদিও কবিতাটি দুঃখ বিষণ্ণতা সবই রয়েছে। এবং মিটার, এই কবিতাটি কয়টি মিটার রয়েছে? রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার বিষয়টা দেখবেন, খেয়াল করবেন। মিটার অর্থাৎ একটা লাইনে, একটা কবিতার একটা যে লাইন রয়েছে সেই লাইনে কয়টা মিটার রয়েছে, এটা আমরা যখন স্ক্যানশন নির্ণয় করতে যাব তখন আমাদের কিন্তু এই জিনিসটা লাগবে। তো সো আমি বলে দিলাম যে এই কবিতাটির মিটার হচ্ছে রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। কি আয়াম্বিক পেন্টামিটার অর্থাৎ 5টা মিটার থাকবে। এই কবিতাটির থিম হচ্ছে, কবিতাটির থিম কি? থিম হচ্ছে শেষের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে থিম লাভ। দেখেন কবিতাটির থিম হচ্ছে কি, প্রথম অংশ লাভ, তারপরে লোজ অ্যান্ড ল্যাঙ্গিং অ্যান্ড ডিজায়ার, ডিজায়ার ফর রিইউনিয়ন বায়ন্ড ডেথ। আমি বিষয়টা আবারও বলতেছি, থিমটি কি? লাভ, লস, ল্যাঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফর রিইউনিয়ন বায়ন্ড ডেথ। বিষয়টি এটার মানে এই থিমটিতে বোঝায়, এইখানে বুঝাইছে ভালোবাসা, হারানোর আকাঙ্ক্ষা এবং মৃত্যুর পরেও পুনর্মিলনের অপেক্ষা। অর্থাৎ কি এই কবিতায় আমি একটু আগেই বললাম আপনাদের যে কি মরে যাওয়ার পরেও মানুষ কি চিন্তা ভাবনা করতে থাকে, আশা আকাঙ্ক্ষা করে থাকে, যে যেরকম আমরা দুনিয়াতে বলে থাকি যে আমাদের যার সঙ্গে যার মিল রয়েছে, মনের মিল রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে, জান্নাতে গিয়ে কি করব, আমি সেই ব্যক্তিকেই আমার সঙ্গে হিসাবে পাবো। তো সেই কথাই এখানে বুঝিয়েছেন কবি, যে ভালোবাসা, হারানোর আকাঙ্ক্ষা এবং মৃত্যুর পরেও পুনর্মিলনের অপেক্ষা, এই জিনিসটা বুঝিয়েছে। তো যাই হোক, আমি কবিতাটির অল এভরিথিং সব কিছু দিয়েছি পার্ট 2-তে। পার্ট 2-তে আমাদের যে বিষয়গুলো আলোচনার বিষয় ছিল রাইটার, থিম, রাইম স্কিম, টোন, অথর্স পজিশন, জেনেরিক ফর্ম অ্যান্ড মিটার। তো যাই হোক, আমি আলোচনা করে শেষ করে দিলাম। আপনাদের কাছে অনুরোধ থাকলো লার্নিং ক্লাব উইথ রাকিবের এই চ্যানেলটি আপনারা বেশি বেশি দেখবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। যারা অনলি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।